হ্যালো বন্ধুরা, শাইরুপ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মানকচুর রেসিপি। মানকচুর রেসিপি তো অনেক পদ্ধতিতে খেয়ে দেখেছেন, এই পদ্ধতিতে একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আমি এখানে মানকচু কেটে নিয়েছি গোল গোল সাইজের, একটু বড় বড় করে। আলুও গোল গোল করে কেটে নিয়েছি। মানকচুগুলো আমি এখন সিদ্ধ করে নেব, তার জন্য দিয়ে দিলাম জল, সামান্য একটু নুন আর হলুদ। নুন আর হলুদ দেওয়ার পরে আমি এখানে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেব। আবারও ঢাকনাটা খুললাম, দেখুন আমার কিন্তু কচুটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কচুগুলো জল ঝরিয়ে নেব। সব কচুগুলো কিন্তু এখানে আমি জল ঝরিয়ে নিয়েছি। আবারও কড়া বসিয়ে দিলাম, কড়া গরম হয়ে গেলে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে আলুগুলো দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেব সামান্য একটু নুন আর হলুদ, দিয়ে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি, দেখুন। এই পর্যায়ে আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো আমি তুলে নিয়েছি। ওই তেলে আমি সিদ্ধ করে রাখা মানকচুগুলো দিয়ে দিলাম। মানকচুগুলোও কিন্তু আমি একই পদ্ধতিতে সুন্দর করে ভেজে নেব। মানকচুগুলো কিন্তু আমার সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো এলাচ আর গোটা জিরে। দেওয়ার পরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখানে হালকা ফ্রাই হয়ে আসলেই আমি এখানে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা রসুনের গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি বেটে রেখেছি, সেটা দিয়ে দেব। মশলার গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখানে মশলাটা জ্বলে না যায় তার জন্য দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে মশলাটা নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে দুটো বড় বড় সাইজের টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রেখে দেব। তো দেখুন মশলার গা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর কচুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলু আর কচুগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। তো আমি এখানে পরিমাণ মতো কিন্তু জলটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ফোটাতে দেব। তো দেখুন আমার কিন্তু অলরেডি জলটা শুকিয়ে এসছে অনেকটা, আর আমার রেসিপিটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়েই এসছে। আমি এবারে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নামিয়ে নিয়েছি। কতটা টেস্টি হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই পদ্ধতিতে। একদম সহজ একটা রেসিপি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি।